চরম অশান্তি থেকে কিভাবে আমরা মুক্তি পাব। দেখবেন কিছু পরিবার আছে যে পরিবারে কিন্তু সবসময় ঝগড়াঝাটি হয়, অশান্তি বাদে, ভালো লাগে না। আপনি যখন বাড়ির মধ্যে থাকবেন দেখবেন আপনি যেন চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন। আবার যখন আপনি কাজের জায়গায় থাকছেন বা বাইরে থাকছেন তখন কিন্তু এই সমস্যাটা আপনার হচ্ছে না। তো আজকে এমন একটা সহজ টিপস আপনাদেরকে বলে দেব, যাদের যাদের বাড়িতে অশান্তি ভরপুর, চরম অশান্তি, চরম দারিদ্রতা, একে অপরের মধ্যে কোনো মিলমিশ নেই, পরিবারের মধ্যে সকল মানুষ একে অপরের শত্রু হয়ে গেছে, পরিবারের মধ্যে ভালো লাগছে না, তো এই সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। কারণ যখন জানবেন বাড়িতে যদি কখনো কোনো অশান্তি বাধে তখন কিন্তু মানুষের খারাপ লাগে, এবং খারাপ লাগাটা কিন্তু স্বাভাবিক। আমি বারবার করে একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে দেখবেন যখন বাইরের সমস্যা আসে বা যখন বাইরে কারোর সাথে আপনার শত্রুতা তৈরি হয় তখন কিন্তু লড়াই করাটা একরকম হয়, কিন্তু যখন নিজের ফ্যামিলি বা পরিবারের মধ্যে যদি কেউ এই সমস্যা তৈরি করে বা পরিবারের কোনো সদস্যের রাগ ব্যবহারের জন্য আপনি প্রচণ্ড রকমভাবে কষ্ট পাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যাটা আরও বেশি করে দেখা দেয়। তো এই সমস্যা থেকে অ্যাকচুয়ালি আমরা কিভাবে মুক্ত হব এবং এই সমস্যা থেকে আমরা বাঁচব কী করে, যে আমরা আমাদের পরিবারের থেকে যে এই সমস্যাগুলো থাকবে না এবং আমরা এই অশান্তি থেকে পুরোপুরি মুক্তি পাব। কারণ অশান্তি মানেই জানবেন যে সদস্যগুলো থাকে তাদের কিন্তু মানসিক জোরটা কিন্তু অনেকটা কিন্তু কমে যায়, এবং এই কমে যাওয়াটা কিন্তু স্বাভাবিক। তার কারণ হচ্ছে এই অশান্তি ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের মনের মধ্যেই চলে আসে, এটা সবসময়ের জন্যই মনে রাখবেন। তো আজকে যে টিপসটা আমি দেবো এটা প্রত্যেকে করতে পারবেন, সকলের জন্যই কিন্তু এটা। তো এটা করলে পরে দেখবেন যে আপনার ফ্যামিলিতে অশান্তি কমে যাচ্ছে আস্তে আস্তে, এবং একটা শান্তি পাচ্ছেন পরিবারের মধ্যে, এবং অশান্তি থাকছে না, এবং সদস্যদের মধ্যে কিন্তু সবাই সবার প্রতি খেয়াল রাখছে, ভালোবাসা তৈরি হচ্ছে, এবং একটা সুন্দর একটা ফ্যামিলি কিন্তু তৈরি হবে। কারণ অশান্তিযুক্ত ফ্যামিলি জানবেন এগোতে দেয় না। দেখবেন অনেক মহান ব্যক্তিরা, আমরা যদি তাদের ইন্টারভিউ শুনি দেখবেন তারা কিন্তু বলেছে যে তারা জীবনে সব থেকে বড় হতে পেরেছে তার কারণ তাদের পরিবার তাদেরকে সাপোর্ট করেছে। পরিবারের মধ্যে প্রচুর ভালোবাসা, মা বাবার মধ্যে, সন্তানের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর ভালোবাসা, এবং অশান্তি কিন্তু তাদের ফ্যামিলিতে কিন্তু কম হয়েছে। তার জন্যে তারা কর্মের জায়গাটায় কিন্তু পুরো ধ্যান দিতে পেরেছে, কর্মে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি, শুধু কারণ কিন্তু ওই একটাই। তো এই অশান্তির থেকে বাঁচার জন্যে সব থেকে যেটা ভালো উপায়, সহজ উপায় হচ্ছে লবণ। কারণ লবণ দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, এবং লবণ কি করে, লবণ কিন্তু আমাদের অশান্তি কাটানোর একটা মূল হাতিয়ার। আরও অনেক কিছু জিনিস আছে, আমি লবণ দিয়ে অনেক কিছু আপনাদেরকে বলেছি এর আগেও, কারণ এটা হচ্ছে একটা পরীক্ষিত টিপস যেটা আপনাদেরকে আজকে শেয়ার করছি। তো লবণ ব্যবহার করা অত্যন্ত জরুরি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলায় আপনি যে লবণটা আমরা খাই সেই লবণটা আপনি উত্তর দিকে অথবা পূর্ব দিকে, যেটা আপনার সুবিধা হয়, সকালবেলায় উত্তর দিকে অথবা পূর্ব দিকে আপনি ওই অল্প একটু লবণ রেখে দেবেন। লবণ রেখে দেওয়ার পরে, এটা কিন্তু ফার্স্ট সকালে এই কাজটা আপনি করবেন, সেটা ঘুম থেকে ওঠার পরেও করতে পারেন বা তার কিছুক্ষণ বাদেও করতে পারেন, আপনার প্রাতঃকর্ম সেরেও কাজটা করতে পারেন। প্রথম কাজটা হবে আপনি একটু জাস্ট লবণ রেখে দেবেন, হয় উত্তর দিকে নাহলে পূর্ব দিকে। রেখে দেওয়ার পরে যখন বেলা হবে, দেখুন আমরা প্রত্যেকে ঘর মুছি, ঘর মোছার সময় ওই যে লবণটা আপনি ওখানে রেখে দিয়েছেন, দেখুন লবণ রেখে দিলে কিছুটা লবণ জল হয়ে যেতে পারে, আর কিছুটা লবণ ওপেন ভালো থাকবে, খোলা অবস্থায় থাকবে। অনেক লবণ দেখবেন জল হয়ে যায় রেখে দিলে। তো যে লবণটাই থাকবে ওই লবণটাই আপনি পাত্রে দেবেন, যেটা দিয়ে আপনি ঘর মোছেন। ওই বাড়িতে এমনি অনেক সময় আমরা ফিনাইল বা আরও অনেক কিছু দিয়ে ঘর মুছি, কিন্তু ওই লবণটা, যে লবণটা আপনি রেখেছিলেন পূর্ব দিক বা উত্তর দিকে, ওই লবণটা আপনি তুলে নেবেন, কিন্তু তুলে এবার ওইটা দিয়ে আপনি ঘর মুছবেন। এরপরে কিন্তু আরও কাজ আছে, এটা আপনার প্রথম স্টেপ।
এবার একটা কথা বলে দিই, লবণটা কিন্তু আগে রেখে দেবেন, হয় পূর্ব দিকে নাহলে উত্তর দিকে। লবণটা রেখে দেওয়ার পরে পরে কিন্তু ওটা দিয়ে ঘর মুছবেন। সাথে সাথে ডাইরেক্ট আপনি ঘর মোছার ওখানে কিন্তু লবণটা দেবেন না। এটা কিন্তু একদম পরীক্ষিত টিপস। মানে আপনি 30 দিন করুন, পরপর করে 30 দিন করুন, আপনি দেখুন 80% পারিবারিক অশান্তি কিন্তু চলে যাবে এবং পরিবারের মধ্যে দেখবেন একটা একতা তৈরি হবে। পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন কাজের উদ্দীপনা তৈরি হবে, ভালো থাকবেন আপনারা। খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কিন্তু মানে একদম পরীক্ষিত। যাদেরকে বলেছি তারা প্রত্যেকেই উপকৃত কাজটাই। তাহলে পূর্ব দিকে বা উত্তর দিকে লবণ রাখতে বলেছি, সেই লবণটা জলের মধ্যে দিয়ে, যে জলটা দিয়ে আপনি ঘর মোছেন সেই জলটার মধ্যে দিয়ে দেবেন। এরপরে আরেকটা কাজ আছে। কি কাজ আছে? সেটা হচ্ছে আপনাকে গঙ্গার জল রাখতে হবে। গঙ্গার জল নেওয়ার পরে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে, মনে রাখবেন, আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে ওই গঙ্গার জলের মধ্যে আপনি 11টা তুলসীর পাতা দিয়ে দেবেন। যে গঙ্গার জলটা আমি একটা বোতল নেবেন, ওই 1 লিটার বা হাফ লিটার, ওর মধ্যে গঙ্গার জল ভরার পর, এবার একটা কথা বলে দিই, অনেক জায়গায় থাকেন, এমনকি যারা বিদেশেও আছেন, ওখানে তো আর গঙ্গার জল পাবেন না, কিন্তু ওইদিকে অনেক সমুদ্র আছে বা নদী আছে। যে কোনো জায়গায় নদী বা সমুদ্র রয়েছে, মোট কথা নদী তো রয়েইছে। অনেক জায়গায় দেখুন গঙ্গা নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কীভাবে করবেন? সেই ক্ষেত্রে নদীর জল হলেও কিন্তু হবে। তবে মনে রাখবেন, যদি নদী বা সমুদ্রের জল হয়, চেষ্টা করবেন জোয়ারের জলটা নিতে। কারণ মনে রাখবেন, এই পৃথিবীতে সবথেকে পবিত্র হচ্ছে নদী, সবথেকে তো দেখুন গঙ্গা। এবার গঙ্গার জল অনেক ক্ষেত্রে আমরা পাই না, তো আপনারা কাবেরী, যারা দক্ষিণ ভারতে থাকেন, কাবেরী নদীর জল নিতে পারেন, কৃষ্ণা নদীর জল নিতে পারেন, বা সমুদ্রের জল, বঙ্গোপসাগরের জল বা আরব সাগরের জল নিতে পারেন, বা ভারত মহাসাগরের জল নিতে পারেন। যারা বিদেশে আছেন তারা সেখানে যে সাগর আছে সেখান থেকে জল নিতে পারেন। তবে সমুদ্রের জল নিলেই চেষ্টা করবেন, যখন জোয়ারটা হচ্ছে একটু দেখে রাখবেন, জোয়ারের জল নেবেন। আর নদীর জল যদি নেন, সেই ক্ষেত্রে গঙ্গার জল হলে কোনো অসুবিধা নেই, এমনি জোয়ারের জলটা নেওয়া সবসময় ভালো, এটুকু বলে দিই। যখনই কেউ গঙ্গার থেকে জল নিতে যাবেন, চেষ্টা করবেন জোয়ারের জলটাকে নেওয়ার। বাড়িতে সেটা দিয়ে অনেক সময় আমরা শুদ্ধিকরণ করি, পুজোর আগে গা হাত পায়ে ছিটাই। তো জোয়ারের জল নিলে জানবেন সেটা হচ্ছে সব সময় শুভ হয়, সেটা ভালো হয়। জোয়ার মানে দেখবেন ভরে যাবে, যখন ভরে যায় সব কিছু, তখন আমাদের সব কিছু ভালো হয়। তো জোয়ারের জলটা নিতে পারলে সব থেকে ভালো, অনেক ক্ষেত্রে হয় না। তো আপনারা যারা নদী বা সমুদ্রের জল নেবেন, জোয়ারের জল নেবেন, নেওয়ার পরে ওর মধ্যে 11টা তুলসীর পাতা দেবেন। তুলসীর পাতা দিয়ে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে ওইটার মধ্যে দিয়ে আপনি ওটাকে টানিয়ে রাখবেন। মানে দেখবেন কোনো জানলার ধারে যদি সেরকম কোনো স্কোপ না থাকে, আপনি আপনার কোণা একদম উত্তর পূর্ব কর্নার করে ওই বোতলের মধ্যে গঙ্গার জল বা নদীর জল বা সাগরের জল এবং 11টা তুলসীর পাতা ওখানে দিয়ে আপনি রেখে দেবেন। আর কিচ্ছু করার প্রয়োজন নেই, শুধু এই দুটো কাজ আপনি 30টা দিন একটু করুন। তারপরে আমাকে ডাইরেক্ট ফোন করুন, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করবেন। 30 দিন করার পরে ফোন করবেন যে আপনি রেজাল্টটা কী পাচ্ছেন। আপনার বাড়ির যে অশান্তি, দৈনিক যে অশান্তি, অনেকেই আছে, অনেকেই বলেন যে শাস্ত্রীদি বাড়িতে আর ভালো লাগে না, বাড়িতে গেলে যেন আমি দুর্বল হয়ে পড়ি, আমি কাজের জায়গায় গেলে অনেক ভালো থাকি। তো এমন অশান্তি বাদে, এমন ঝগড়াঝাটি বাদে যে সেই বাড়ি কিন্তু আর বাড়ি নেই, মানে এতটা খারাপ পরিস্থিতি। তো দেখুন, আমরা বাড়ির বেশিরভাগ সময় বাড়িতেই থাকি, সেখানে যদি বারবার করে অশান্তি ঝগড়াঝাটি হয়, তখন কিন্তু আমাদের মন মানসিকতা ভালো কাজ করে না। তো যারা বললাম এই কাজটা করুন, অবশ্যই উপকৃত হবেন। ধন্যবাদ।